হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা কাঁকরোল আলুর একটা রেসিপি নিয়ে আসলাম। তাহলে চলুন চলুন তাহলে দেখা যাক শুরুটা যাক। প্রথমে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম, সেগুলো তেলে ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম। যে দেখেন, হ্যালো বন্ধুরা, পেঁয়াজগুলো চিংড়ি মাছ দিয়ে ভেজে নিলাম একটু লাল করে। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা মরিচ দিয়ে দেবো। কালার ভালো আসে তরকারিতে অল্প করে দিলাম। তারপর গুঁড়ো মরিচ দিয়ে দেবো। মশলাটা কষিয়ে ভালোভাবে এখন পানি দিয়ে দিলাম আবারও। কাঁকরোলগুলো দিয়ে দিলাম। কাঁকরোল কিছু আলু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম। মশলাটা ভালোভাবে নেড়ে দিয়ে এখন একটু ঢেকে দেবো। এখন চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে দিলাম তরকারিটা কষাবার সময়। এগুলো আপনারা যারা না জানেন দেবেন, দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগে লাগবে দিয়ে দেবেন। দেখেন ভালোভাবে কষাইতেছি, সবজিটা কষাইতেছি, কষিয়ে এখন পানি দিয়ে দেবো। ভালো করে এবার আপনারা কষাবেন। ভালো করে কষাইলে তরকারিটা ভালো লাগে। খেয়ে দেখবেন এগুলো কষানো শুকনো করে এভাবে কষাবেন। পানি দিয়ে দিতেছি। ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের তরকারি হয়ে গেছে দেখেন। এখন নামিয়ে দেব। চুলা দিয়ে হয়ে গেছে আমাদের রান্না। যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিও, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে,
হৃদস্পন্দন। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো সবসময়ের জন্য। ফলো করবো, ফলো করবেন।